কাছে নয় থাকে দূরে, দেখা না গেলেও আনতে হয় জোর করে। এই যে আহ, দুটা বাক্য আমি লিখে রেখেছি, এই দুটা বাক্য যদি আমরা মাথায় সেট করতে পারি, তাহলে ড্যাংলিং মডিফায়ার আজীবন মনে রাখার জন্য 2 মিনিট পড়লেই যথেষ্ট। ঠিক আজকের আলোচনার বিষয় যেটা, ড্যাংলিং মডিফায়ার। তো এই ড্যাংলিং মডিফায়ারটাকে আমরা আজকে সমাধান করব। দেখেন, শর্টকাট কৌশলটা যেটা, সেটা কিন্তু আমরা অলরেডি এখানে লিখে রেখেছি। কাছে নয় থাকে দূরে, দেখা না গেলেও আনতে হয় জোর করে। দেখেন কিভাবে ওই এই ছন্দটাকে আমরা ম্যাচ করি, একটু খেয়াল করেন। ড্যাঙ্গল শব্দটির অর্থ উন্মুক্তভাবে ঝুলে থাকা, আর ড্যাংলিং শব্দটির অর্থ ঝুলন্ত। যে সকল মডিফায়ার তার কাছের সাবজেক্টকে বা কাঙ্ক্ষিত বিষয়কে মডিফাই না করে অন্য সাবজেক্ট বা বিষয়কে মডিফাই করে, তাদেরকে আমরা ড্যাংলিং মডিফায়ার্স বলে থাকি। তো এটা কিভাবে আমরা একটু খেয়াল করি। দেখেন, ওপেনিং দ্য রুম, দ্য লাইট ওয়াজ অফ। এই বাক্যটিতে মনে হয় ওপেনিং ওয়ার্ডটি যেন দ্য রুমকে মডিফাই করছে, কিন্তু প্রকৃতপক্ষে ওপেনিং ওয়ার্ডটি কিন্তু দ্য রুমকে মডিফাই করছে না। অর্থাৎ এখানে ওপেনিং এর পরপরই যে নাউনটা রয়েছে, সেই নাউনটাকে মডিফাই করছে না, অর্থাৎ বরং শব্দটি অন্য একটি সাবজেক্ট বা বিষয়কে মডিফাই করছে। তো কাকে মডিফাই করছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আমরা এই সেন্টেন্সটির শুদ্ধ রূপটি যদি দেখি, এই সেন্টেন্সটির শুদ্ধ রূপটি হচ্ছে, ওপেনিং দ্য রুম আই ফাউন্ড দ্য লাইট অফ। তার মানে এখানে দ্য রুমকে মডিফাই অর্থাৎ ওপেনিং দ্য রুমকে মডিফাই না করে আইকে মডিফাই করছে। অর্থাৎ আমি ছাড়া এই লাইটটা কিন্তু, মানে অফ ছিল যে, সেটা কিন্তু আর কেউ দেখেনি। অর্থাৎ আমাকে দেখতে হবে, নচেত অন্য কাউকে দেখতে হবে। অর্থাৎ এখানে এই আই কিন্তু আগের বাক্যটাতে ছিল না, কিন্তু এই আইকে আমাদেরকে আহ, ধরে নিতে হবে এবং বাক্যটাকে শুদ্ধ করার জন্য এখানে একটা সাবজেক্ট বিবেচনা করতে হবে। তাহলে আই এখানে ড্যাংলিং বা ঝুলন্ত অবস্থায় থাকে, তাই এখানে আই হলো ড্যাংলিং মডিফায়ার। আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখেন, এখানে এই বাক্যটিকে মনে হয় যেন দ্য রুমকে মডিফাই করছে, কিন্তু প্রকৃতপক্ষে শব্দটি কিন্তু দ্য রুমকে মডিফাই করছে না, বরং শব্দটি অন্য একটি সাবজেক্ট বা বিষয়কে মডিফাই করছে। তাহলে উপরের সংজ্ঞাটির যথার্থতা আমরা ওই বাক্যটা থেকে বুঝতে পেরেছি। আমরা আরেকটা উদাহরণ নিই। হিয়ারিং দ্য নিউজ আই ওয়াজ ভেরি হ্যাপি। দেখেন, এই হিয়ারিং এর ঠিক কাছাকাছি রয়েছে দ্য নিউজ। মনে হচ্ছে যে হিয়ারিং শব্দটি এই দ্য নিউজকে মডিফাই করছে, কিন্তু বেসিক্যালি এই ব্যাপারটা ঠিক নয়। অর্থাৎ এই নিউজটা কেউ একজন শুনেছে, এবং যে শুনেছে সেই কিন্তু খুব সুখী অনুভব করেছে। সুতরাং এখানে হিয়ারিং দ্য নিউজ আই ওয়াজ ভেরি হ্যাপি, এখানে হিয়ারিং শব্দটি দ্য নিউজকে মডিফাই না করে আইকে মডিফাই করছে। যেহেতু, তাহলে হিয়ারিং তার কাছের সাবজেক্টকে মডিফাই না করে দূরের সাবজেক্টকে মডিফাই করছে, এবং এই আই না থাকা সত্ত্বেও আই বিবেচনায় আসছে। সুতরাং এই আইকে আমরা বলবো ড্যাংলিং মডিফায়ার। আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ স্টে উইথ আস।